বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আছি জিন জাদু আধ্যাত্মিক জগৎ চ্যানেল থেকে মোহাম্মদ মামুনুর রশিদ। আজকের থাম্বনেল টাইটেল দেখেই বুঝতে পারছেন যে আমি কী বিষয়ে কথা বলতে চাচ্ছি। আজকের টপিকটি হচ্ছে লোহার পেরেক দিয়ে শক্তিশালী বশীকরণ, যা 100% গ্যারান্টি, আমাদের বহুবার পরীক্ষিত। এটা একবার যদি কেউ করে ফেলে 100% কাজ হবে। ঠিক আছে, যে ব্যক্তির নামে আপনি এই কাজ করবেন তাকে যদি লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয় তবুও তিনি স্থির থাকবে না যতক্ষণ পর্যন্ত আপনার কাছে না আসবে। আপনাদের কাছে আমার একটি অনুরোধ, এই আমল দ্বারা আপনারা কেউ কোনোদিন কারো ক্ষতি করবেন না, মানুষের উপকার করবেন এবং উপকার করতে গিয়ে মানুষের কুপকার করবেন না। এতে নিজে গুণাগার হবেন এবং নিজের ক্ষতি নিজেই ডেকে আনবেন। আমল এমন একটি লাইফ, যা তদ্বির জগৎ এমন একটি লাইফ। আপনি ক্ষমতা পাইছেন, আপনাকে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করবে, আপনাকে রুহানি শক্তি আপনার মাধ্যমে দিবে। তখন এই রুহানি শক্তি আপনি যদি খারাপভাবে প্রয়োগ করেন, ক্ষেত্রে দেখবেন কি আপনার এমন এক সময় বিপদ হবে, আপনার কোনো কোরআনের আয়াত দ্বারা এবং কি কোনো আমল দ্বারা আপনি উপরওয়ালা এমন রোগ দিবে আপনাকে, আপনি কোনো আমল এবং কি কোনো আয়াত দ্বারা এখান থেকে উপকৃত হতে পারবেন না। এজন্য আপনারা সবাই সাবধান থাকিবেন। বন্ধুরা আমার, এই আমল করার আগে আপনার সবসময় 5 ওয়াক্ত সালাত নামাজ আদায় করবেন এবং কি পাক পবিত্র থাকার চেষ্টা করবেন। হালাল খাওয়া খাবেন। যে কোনো আমল করার ক্ষেত্রে আপনারা অবশ্যই আমলটির আগে আপনি 11 বার ইস্তেগফার, 11 বার দরুদে ইব্রাহিম পাঠ করবেন। তারপর আপনার সূরা ইয়াসিন একবার পুরোটায় পাঠ করে আপনারা একটি কাটায় দম দিবেন। এভাবে একই নিয়মে 7 বার পাঠ করে 7টা লোহার পেরেকে 7টি দম দিবেন। তারপরে আপনারা হুকুম লাগাবেন যে যদি ছেলে হয় ছেলের বাবার নাম নিয়ে বলবেন যে অমুকের ছেলে অমুক, আর মেয়ে হলে মেয়ের মায়ের নাম নিয়ে বলবেন যে অমুকের মেয়ে অমুকের আমি ভালোবাসার সিলমোহর মারিলাম। এইভাবে আপনি 7 বার পাঠ করে দম দিবেন 7টি কাটাতে। আবারও একই নিয়মের শেষের দিকে 11 বার ইস্তেগফার, 11 বার দরুদ পড়ে আপনি কাজটি কমপ্লিট করবেন। তারপরে আপনারা কোনো জ্বলন্ত আগুনে এই লোহার পেরেকগুলো নিক্ষেপ করবেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে 3 দিনের মধ্যে বশীকরণ এবং আপনার বাধ্য হয়ে থাকবে ইনশাআল্লাহ। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।